164তম জন্মবার্ষিকী। ভাই লোক কি খবর সবাইকে আবার একটা নতুন দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে রয়েছি বন্ধুদল স্পোর্টিং ক্লাব অর্থাৎ বড়নগর চত্বরে। আর বড়নগর চত্বর মানেই কিন্তু বন্ধুদল স্পোর্টিং ক্লাব শিথিল মোড় ময়দান। আর 2025-এ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু এবছরের যে দুর্গাপুজোর সূচনা বন্ধুদল স্পোর্টিং ক্লাবে, সেটা কিন্তু আজ বড়নগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর 64তম দুর্গাপুজোর পা রাখতে চলেছেন। তো তারই কিন্তু শুভ সূচনা আজ হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে। আর সকলকে জানাই রবীন্দ্র জয়ন্তীর শুভ শুভেচ্ছা। তো চলো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো, খুঁটি পুজোর সেই মুভমেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো, সমস্ত তাদের সাথে শেয়ার করবো। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং সবার সাথে শেয়ার করে দাও। প্রাঙ্গণের সামনে ঠিক এমন একটা সে দুর্গাপুজোর মতন ফিল কিন্তু আসছে, যে আলোকসজ্জা তার আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। চলো আস্তে ভেতরে যে পূজা প্রাঙ্গণের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করি। যে শিথিল মাঠ প্রাঙ্গণ দেখতেই পাচ্ছি বেশ দুর্দান্তভাবে সাজানো রয়েছে। আর এখানে তো ব্যানার দেওয়াই রয়েছে, তোমাদের এক এক করে সবকিছু শেয়ার করবো। দেখো সুন্দরভাবে কিন্তু বেশ লাইট আলোকসজ্জার মাধ্যমে কিন্তু মাঠ চত্বরটা বেশ একটা আনন্দমুখর পরিবেশে কিন্তু পরিণত হয়েছে। চলো একটু সামনে যাই, তোমাদের বাদবাকিটা শেয়ার করি। তো এই যে তোমাদের দেখাতে পাচ্ছি অনুষ্ঠানের অংশ, যেখানে কিন্তু আজ খুঁটি পুজো ব্যানার উন্মোচনের সাথে সাথে রবীন্দ্র জয়ন্তী পালন রয়েছে। আর এছাড়াও আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, তো তোমাদের সাথে টোটালটা শেয়ার করব। আর এই হয়েছে প্রাঙ্গণ, এখানেই কিন্তু সেই অনুষ্ঠান হচ্ছে। ঢাক বাজার আওয়াজ তো আমি শুনতেই পারছি। তো চলো ভেতরে গিয়ে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি বাদবাকি যে মুভমেন্টগুলো আছে সেইগুলো। এটা বেশ দারুণ লাগলো। বাড়ি যে মাঠ প্রাঙ্গণের পাশে যে বাড়িগুলো রয়েছে না, সেগুলো কিন্তু বেশ দুর্গাপুজোর মতন আলোকসজ্জা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, বেশ দারুণ বেশ লাগছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, খুঁটি পুজোর মুভমেন্টটা তোমাদের সাথে আমি তুলে ধরি এবং শেয়ার করি। বেশ সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল ডেকোরেশনের মাধ্যমে কিন্তু যে অনুষ্ঠান অংশ সেইটাকে সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে কিন্তু হচ্ছে খুঁটি পুজোর সেই মহাজনতা, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আস্তে আস্তে যাওয়া যাক। প্রাঙ্গণ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে বেশ। আর এই সেই খুঁটি বেশ দারুণ কিন্তু লাগছে, গাঁদা ফুল আর বেলপাতা দিয়ে কিন্তু সাজানো হয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। অলরেডি কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে, শুধু এবার খুঁটিটা স্থাপনের বাকি। মিশিয়ে মাননীয় অতিথি খুঁটি পূজার বাকি পর্বটাও সক্রিয় করে
ঠাকুরের 164তম জন্মবার্ষিকী এবং আমার ছোট ছোট মেয়েরা সুন্দর করে সেজেছে, তারা বোধহয় নৃত্য পরিবেশন করবে, সেই জন্য নাকি সবাই। আমি সবাইকে অনেক অনেক কাজের মধ্য দিয়ে মাঙ্গলিক আমাদের ধরা পড়ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই আয়োজনে। আর আগামীকাল ঠিক সকাল 10টায় আপনারা সকলে সকাল শুনতে পেরে একটু একটু করে এবার উপরে ভাসতে ভাসতে উড়ে যাবে, ভাসাবে আমাদের মনের কথা জানান দেবে। শুটিয়ে কিন্তু 2025-এর যে দুর্গাপুজোর সূচনা হতে চলেছে। শান্তিপালের বিকল্পে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমাদের বন্ধুরা চারিদিকে একেবারে বসন্তের ছোঁয়া নিয়ে চলে এসেছে আমাদের মাঝে। কি রয়েছে তার ভাবনা চলছে। আর প্রিয় শিল্পী শ্রী প্রীতম দাসকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন সংগঠক। এবছর 2024-এর বন্ধুদল স্পোর্টিং ক্লাবের যে শিল্পী প্রীতম দাস, তারকে সম্মান প্রদান করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। শিল্পীকে উৎসাহিত করার মধ্য দিয়ে কিন্তু তার সৃজনী তাকে বরণের খেলা। আমরা বন্ধুদল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে এবার বরণ করে দিচ্ছি। এক মা, বেশ দারুণ একটা মুহূর্ত। নারী হয়ে